দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। শারদ উৎসব মানেই মণ্ডপে মণ্ডপে অভিনব থিম, ঝলমলে আলো আর নান্দনিক সব কারুকার্য। কলকাতার বড় বড় পুজো যেমন থিমের জন্য দর্শনার্থীদের কাছে টান তৈরি করে, তেমনি এখন প্রত্যন্ত গ্রামের শিল্পীরাও তাদের সৃজনশীলতা দিয়ে তাক লাগাচ্ছেন। এমনই একজন শিল্পী গোঘাটের রঘুবাটি অঞ্চলের রাজগ্রামের বুম্বা ঘোষ। বছরের পর বছর ধরে তিনি নানা অভিনব উপকরণ দিয়ে দুর্গাপুজোর থিমের উপকরণ তৈরি করে আসছেন। কলকাতা, দীঘা, নদিয়া, শ্রীরামপুর থেকে মালদার একাধিক নামী পুজো মণ্ডপে পৌঁছে যাচ্ছে তার হাতে তৈরি শিল্পকর্ম। তার কারুকার্যে মণ্ডপ সাজিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন প্যান্ডেল কর্তৃপক্ষরা। নিজের ঘরেই কর্মশালা। বুম্বা ঘোষ তার রাজগ্রামের বাড়িতেই তৈরি করছেন এক কর্মশালা। সেখানে দিন রাত চলছে কাজ, যেমন ফোম, মাটি, কাগজ, গাছের ডাল, সুপারি পাতা, কাঠের গুঁড়ো, বিভিন্ন রং, এসব দিয়েই তিনি তৈরি করছেন নানান শিল্পকর্ম। কোণারকের চাকার আদলে মডেল, দেবদেবীর গম্ভীরা মূর্তি, শিবলিঙ্গ, কাঠপুতুল দুর্গা, ছোট মাটির হাড়ি, এমনকি অন্যান্য ফোমের ডিজাইন সবই তার হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে। শুধু নিজে নন, তার সঙ্গে যুক্ত রয়েছেন আরও কয়েকজন কর্মী। ফলে এই শিল্পীর হাত ধরে অনেকের রুটি রুজির ব্যবস্থাও হচ্ছে। পুজোর অনেক মাস আগেই শুরু হয় ব্যস্ততা। দিন রাত এক করে খাটুনি দিয়ে তৈরি হচ্ছে প্রতিটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজ। পরিবেশ বান্ধব উদ্যোগ। সবচেয়ে বড় কথা, এবছর বুম্বা ঘোষ পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়েছেন। প্লাস্টিকের কোনো ব্যবহার করছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছরই কিছু না কিছু নতুন ভাবি। এবছরও সিদ্ধান্ত নিয়েছি একেবারেই পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করব। মাটির মূর্তি, প্রাকৃতিক উপাদান সব মিলিয়ে পুজো যেন প্রকৃতির কাছাকাছি থাকে। প্লাস্টিক বর্জন করেই চেষ্টা করছি আনন্দকে আরও নির্মল করতে। শিল্পীর স্বপ্ন। গ্রামের শিল্পী হলেও বুম্বা ঘোষের স্বপ্ন অনেক বড়। তার ইচ্ছে একদিন গোঘাটের মাটির গন্ধ পৌঁছে যাক আন্তর্জাতিক মঞ্চে। তিনি মনে করেন গ্রামের শিল্পীদের যোগ্যতা কম নয়, শুধু সুযোগ আর পরিশ্রমের দরকার। দুর্গাপুজোয় সেই স্বপ্নকে বাস্তব করার একটা বড় মঞ্চ। দেখো, এই যে বিভিন্ন ধরনের পুজোর মণ্ডপের জন্য কারুকার্য করছো, কি দিয়ে তৈরি করো এগুলো? এগুলো আছে কাঠের গুঁড়ো আছে, প্লাস্টার প্যারিস আছে, আঠা আছে, কাগজ আছে, গাছের চাল, এসব নানা রকম জিনিস দিয়ে আমরা বানাই। রং আছে। কি কি জিনিস তৈরি করেছো এখনো পর্যন্ত? এখন আছে পাখি আছে, তারপর হচ্ছে এখানে চাকা আছে, এখানে হচ্ছে ঠাকুরের মূর্তি আছে, এখানে আরও বিভিন্ন রকম মুখোশ আছে, তারপর হাঁস আছে, মাছরাঙা আছে, বক আছে। এগুলো কি কারণে কোথায় যাচ্ছে? এগুলো তো দুর্গাপুজোর থিমের জন্য যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেমন আমাদের কলকাতা আছে, দীঘা আছে, আর নদিয়া আছে। সারা বছর কি এই কাজই করো? হ্যাঁ, সারা বছর আমরা থিমের কাজই করি। সমস্ত পুজো, কালী পুজো, দুর্গা পুজো, জগত্রী পুজো, সরস্বতী পুজো। বিশেষ করে দুর্গাপুজোটাই বেশি কাজ। বিশেষ করে দুর্গা পুজো আমাদের বেশি কাজ থাকে আর চাপও থাকে দুর্গা পুজোতে। এই কাজ কি আগে জানতে না কোথায় শিখেছো? না, আমরা ছোট থেকে এখানেই শিখছি আর এখানেই করছি। কার কাছে শিখছো? আমরা আমাদের স্যারের নাম হচ্ছে বুম্বা ঘোষ, ওনার কাছে আমরা কাজ শিখেছি, এখন শিখছি, এখানেই করি। এখান থেকে তোমাদের রুটি রোজগার হয়? হ্যাঁ, এখান থেকে আমাদের নানা রকম, আমরা সারা বছর কাজ পাই, সারা বছর করি, আমরা এখান থেকে আমাদের একটা ইনকাম পাই। তোমার নাম? আমার নাম সুদীপ মাঝি। বাড়ি কোথায়? আমার বাড়ি লাগুড়াম। কোন ডিস্ট্রিক্ট? এটা বাঁকুড়া। দাদা, এই কাজটা কিভাবে করছেন? এই কাজটা করছি আমরা পেপার পাল্প, পেপারের কাগজের কিছু কাজ, যেমন ধরুন যে পেপার, এইসব পেপারের যে কাজগুলো হচ্ছে এগুলো দিয়ে করছি। আর কাঠগুঁড়ো দিয়ে করছি, কাঠগুঁড়ো আর পুট্টি, মাটির রিলিফ কিছু আছে, আর তার সাথে আছে আঠা, রং, কিছু কিছু অন্যরকম গাছের ছাল আছে, বিভিন্ন রকম, এইগুলো দিয়ে কাজগুলো হচ্ছে। কোথায় যাবে এই জিনিসগুলো? এই কাজগুলো যাবে আমাদের দীঘা আছে, কলকাতা আছে, কলকাতা গড়িয়া আছে, বাঘাযতীন আছে, আর শ্রীরামপুর আছে, আর মালদাতে কিছু কাজ যাবে আমাদের এখান থেকে। কী জন্য যাচ্ছে এগুলো? এগুলো সব দুর্গাপুজোর থিমের যেসব সামগ্রী লাগে তা আমরা বানাই, সেগুলো এখান থেকে রেডি করে আমরা পাঠিয়ে দিই। কতদিন ধরে করছে? আমরা প্রায় 3 মাস ধরে করছি। পুজোর আগের 3 মাস আগে থেকে আমরা কাজ শুরু করে দিই। প্রতি বছর যেমন অর্ডার আসে আমরা বানিয়ে থিমের যে শিল্পীজন রয়েছে কিংবা যারা ডেকোরেটার্স রয়েছে, যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছে, তাদের পাঠিয়ে দিই।
এগুলো করতে কেমন খরচা হয় দাদা? এগুলো করতে বিভিন্ন রকম খরচা, যেমন একটা ছোটোখাটো প্যান্ডেলের উপর 30,000, 40,000, 50,000, 1 লক্ষ, এরকম বিভিন্ন রকম খরচা হয়। মানে যে যেমন, আমাদের অল্প স্বল্প অর্ডার থাকে, বাজেট কমের দিকেই থাকে, কারণ গ্রামের দিকে শিল্পী তো আমরা, তো ছোটো কাজের ওপর কিন্তু বাজেট অনেক থাকে। পরিবর্তন হয়েছে, আগের থেকে পুজোর অনেক খরচা বেড়েছে, খরচা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে বড় বড় পুজো প্যান্ডেল হচ্ছে। থার্মোকলের কাজ কি করছেন? না, থার্মোকলের কাজ বিশেষ করছি না, অল্প সামান্য একটু কাজ ছিল, তবে আমরা ওটাকে অ্যাভয়েড করে গেছি। তার বদলে আমরা পেপার পাল্পের কাজ করছি। কতদিন থেকে এই কাজ করছেন দাদা? আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকা শিখেছি, আর কাজ করছি বিগত 3-4 বছর থেকে। 3-4 বছর আগে থেকে ছেলেদের নিয়ে থিমের কাজ চলছে। কতজন ছেলে কাজ করে আপনার? ছেলে কাজ করে আমার কাছে 6 জন, আরও টুকিটাকি ছেলে মিলে আমরা টোটাল 9 জনের টিম আছে। আপনার নাম? আমার নাম বুম্বা ঘোষ। বাড়ি কোথায়? আমার বাড়ি রঘুবাটি অঞ্চলে, রাজগ্রাম, গোঘাট থানা।